আচ্ছা, মুখ্যমন্ত্রী 16 জুলাই হাঁটলো, পদযাত্রা করলো। 21শে জুলাইয়ের আগে এরকম দেখা যায়নি সাম্প্রতিক কিছু বছর যদি আমরা লক্ষ্য করি। হঠাৎ আবার কেন হাঁটলো, এবং হাঁটার পরে তিনি যে বক্তব্য রাখছেন সেখানে একের পর এক কথা তিনি বলছেন। ওই বিজেপি তৈরি থাকো, এবার বড় খেলা হবে, দিল্লি দখল হবে, কত ডিটেনশন ক্যাম্প আছে দেখে নেব। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, এই মুখ্যমন্ত্রী, এই মমতা বুবু, এই মমতা খালা, এই মমতা আপা, এই মমতা ব্যানার্জি লোকসভা নির্বাচনে এনডিএ জোটে শরিক হয়েছিল। সেই শরিকে দুনিয়ার চোর এক হও, সেই চোরেদের হাত ধরে উনি লড়েছিলেন দিল্লিতে। জোট দেখালেন যে এবারে মোদি হাঁটবে, এনডিএ জোট আমরা হারাবো, ওখানে বলে দিল্লিতে। এখানে এসে কংগ্রেস আলাদা, মমতা আলাদা, সিপিএম আলাদা লড়ল। কংগ্রেস সিপিএম জোট হলো, কিন্তু এর সাথে জোট হলো না, মমতার সাথে জোট হলো না। কারণ মমতা ব্যানার্জির সাথে কারুর বনিবনা হয় না, জিন্দিগিতে হবে না, আর হয়ও নি। কারণ মমতা ব্যানার্জি যে পাত খায় সেই পাত ফুটো করে। আমি মমতা ব্যানার্জিকে বলছি, তুমি কংগ্রেস ভেঙেছ, দিয়ে তৃণমূল, কংগ্রেস শব্দটা জুড়ে দিয়েছ। শুধু তৃণমূল করতে পারো নি, দলের নাম কংগ্রেস জুড়ে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ কংগ্রেসের সেন্টিমেন্টাল কেড়ে নাও কংগ্রেস ভোটারদের, দিয়ে তৃণমূল কংগ্রেস নাম রাখলে। তুমি ঘর করলে কার সাথে? ঘর করলে এই যে সিম্বলটা দেখছেন ঘাসের ওপর জোড়া ফুল, এই জোড়া ফুলটা দিয়েছে কে? ইয়াদ করো, স্মরণ করো, মমতা বুবু 70 বছরের বুড়ি, ইয়াদ করো। তোমার বাড়িতে যখন বাজপেয়ী যে এসছিল, তুমি তখন, তোমার মা বেঁচে গীতা দেবী, তোমার মায়ের সামনে তুমি বাজপেয়ীকে প্রণাম করেছিলে। প্রণাম করে তুমি কি বলেছিলে? আমার বাবা নেই, বাজপেয়ী আমার বাবা, বাজপেয়ী আমার পিতা, বাজপেয়ী আমার আব্বাজান। সেদিনকে বাজপেয়ী বলেছিল মমতাকে, এটা আমার বিটি বটে। কিন্তু সেদিনকে বাজপেয়ীকে তুমি কি বলেছিলে? ঘরের মধ্যে, ওই তোমার টালির ঘরের মধ্যে, আব্বাজান, পিতাজি, বাবাজি। আমি দল করেছি, আমি কংগ্রেস ভেঙেছি, কংগ্রেসকে টুকরো করে দিয়েছি, কংগ্রেসের সাথে গাদ্দারি করেছি, কংগ্রেসের সাথে নিমখারামি করেছি, আমি দল তৈরি করেছি। তোমরা বলেছিলে কংগ্রেস মুক্ত ভারত, আমি সেই কংগ্রেসের সাথে নিমখারামি করেছি, আমি সেই কংগ্রেসের সাথে নিমখারামি করে আজকে আমি দল করেছি। কিন্তু আমার দলে টাকা নেই, আমার দলে পয়সা নেই, আমার দলে সিম্বল নেই, নির্বাচন কমিশন আমাকে সিম্বল দিচ্ছে না। অটল বিহারী বাজপেয়ী বলল দিল্লিতে এসো। সেদিনকে দিল্লিতে মুকুল রায়, স্মরণ করো মমতা ব্যানার্জি, ইয়াদ করো 70 বছরের বুড়ি। আমি অ্যাডভোকেট আলিয়া চাঁদ বলছি। কে কে গেছিল? মুকুল রায় গেছিল, অজিত পাঁজা গেছিল, আকবর আলী খন্দকার গেছিল, সঞ্জয় বক্সি, 5টা সিম্বল নিয়ে গেছিল অটল বিহারী বাজপেয়ীকে। একটাও পছন্দ হয়নি। অবশেষে অজিত পাঁজাকে বাজপেয়ী যে বলল, আমি বাপ, আমার ভারতীয় জনতা পার্টি, আমার পদ্ম ফুল, আমার বিটি হবে জোড়া ফুল। সেই জোড়া ফুল অজিত পাঁজা এঁকেছিল, রেকমেন্ডেশন হলো নির্বাচন কমিশনের কাছে। রেকমেন্ডেশনের পেয়ে
তোমার হলো ঘাসের ওপরে জোড়া ফুল। তারপরেই ইলেকশন লড়লেই এই পশ্চিম বাংলার বুকে হাতে হাত ধরে বাজপেয়ীর সাথে কৃষ্ণা বসু, তুমি, অজিত পাঁজা, বাজপেয়ী হাতে হাত ধরে তোমরা একসাথে বিজেপির সাথে ঝান্ডা বেঁধে ইলেকশন লড়লে। 9টা জিতলে 2টো জিতল বিজেপি, একটা জুলু মুখার্জি আর একটা তপন শিকদার। ভারতীয় জনতা পার্টি বিজেপির চিহ্নে জেতা জুলু মুখার্জিকে পূর্ণাঙ্গ মন্ত্রী করেনি, রাষ্ট্রমন্ত্রী করেছিল, বিজ্ঞান রাষ্ট্রমন্ত্রী। তপন শিকদার দদ্দুরপুরা নেতা, দমদম থেকে জেতা, তাকে টেলিফোন রাষ্ট্রমন্ত্রী করেছিল। আর তোমাকে করেছিল রেলমন্ত্রী, পু ঝিক 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 রেলমন্ত্রী। কিন্তু কুকুরের পেটে তো ঘি হজম হয় না, কিছুদিন বাদেই তুমি তাহেলকা.com মাখে না খায় না কি করে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ যায় না, তুমি সেটাকে কাগজের ডেলা করে তুমি ছুঁড়ে মেরেছিলে, স্পিকারকে দিয়ে ইস্তেফা দিয়েছিলে। তারপরে হলে কি, তুমি কিছুদিন পরে আবার বাজপেয়ীকে বললে আমার ভুল হয়ে গেছে আব্বাজু, আমার ভুল হয়ে গেছে বাজপেয়ীজি, আমাকে ক্ষমা করে দাও, আমি কান ধরছি। তখন তাকে কি করলো? দপ্তরবিহীন মন্ত্রী। ওই জন্য সিপিএমরা মাঝে মধ্যে লেখে দপ্তরবিহীন মন্ত্রী কেন্দ্রীয়। তারপরে অবশেষে সঙ্গের পা ধরে, বাজপেয়ীজির পা ধরে তুমি হলে কয়লা মন্ত্রী। এই জন্য সিপিএম এর পুরনো দেয়ালগুলো খুঁজলে দেখা যায় সিপিএমরা লিখত কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না। তাই তুমি এতটাই ময়লা হয়ে গেছিলে যে সিপিএমরা দেয়াল লিখতে শুরু করলো। আর আজ স্বাবলম্বী হয়ে বিজেপির ডিএনএতে জন্মগ্রহণ করে কংগ্রেসের সাথে গাদ্দারি করে সেই বিজেপির সাথে আবার তুমি গাদ্দারি, অর্থাৎ ভারতবর্ষের বুকে, বাংলার বুকে যদি মির্জাফর 1 নম্বর হয়ে থাকে, 2 নম্বর মির্জাফর, নারী মির্জাফর, সেটার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, মমতা। আর আজকে তুমি বিজেপিকে হুমকি দিচ্ছ, তুমি আবার কাক হয়ে মোর সাজার শখ দিচ্ছে। 19 সালেও তো বলেছিলে যে বাজপেয়ীর কোমরে দড়ি পরাবো, তা তোমার দড়ি কোন রসিকালে তৈরি হচ্ছে? আর আজকে তুমি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলছো। নট করা মুখ্যমন্ত্রী, আজকে যে ভোটার কার্ড দাবি করেছিল কে? বিজেপির সাথে তুমি দাবি করেছিলে, তাই ভোটার কার্ড হয়েছে। আজকে মেশিনে ভোট দাবি করেছিল কে? বিজেপির সাথে তুমি করেছিলে। তাহলে আজকে ভোটার কার্ড, নমিনেশন, যা কিছু সংশোধন হয়েছিল বাজপেয়ীজির আমলে, তোমার স্বাক্ষর আছে প্রতিটাতে। আজকে সেই নির্বাচন কমিশন তোমার সই করা কাগজ, বিজেপির সই করা কাগজ, বাজপেয়ীর আমলের সংশোধিত আইন আজকে বলবৎ হচ্ছে। আজকে ক্ষমতায় এসে বাঁচাও সাধু বাবা। হ্যাঁ, লজ্জা করে না? বেহা নির্লজ্জ বিজেপিকে গাল দিতে লজ্জা করে না? আজকে একে গাল দিতে, নির্বাচন কমিশনকে গাল দিতে। আবার তুমি হিন্দি বলছো, বলছো বাংলাদেশে আমাদের প্রতিবেশী রাজ্য। আমার তো বাপের জন্মে শুনিনি যে বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাজ্য। আবার উনি 70 বছরের বুড়ি, আমার মনে হয় বেনলিয়া খেতে হবে, নাহলে বাম্বি শাকের রস খেতে হবে ওনাকে। উনি বলেন যে রাকেশ রোশন চাঁদে গেছে, বাপের জন্মে শুনিনি। আবার উনি বলেন মহাকাব্য লিখেছে নজরুল ইসলাম, বাপের জন্মে শুনিনি। তা উনার কথা
এখন যেটা বাইরে বাজারে বেরোচ্ছে শুধু সরকারে আছে বলে দেখতাল্লি, কিন্তু বাড়ি ফিরে সবাই বলে মুচকি মুচকি হাসে যে এ পাগল হয়ে গেছে। বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে সেই হাল, সেটা যদি আবার হতে থাকে তাহলে আমি ছেড়ে কথা বলবো না, কেন্দ্রকে চরম হুঁশিয়ারি দিয়ে দিলাম। এখন কেন এসব বাঙালি নিয়ে ওনার এত চিন্তা কিছুই? আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, তুমি তো খুব বাঙালি প্রীতি দেখাচ্ছ। বাঙালি মানে হিন্দু, বাঙালি মানে মুসলমান, বাঙালি মানে খ্রিস্টান, বাঙালি মানে জৈন, এই বাংলায় যারা বাস করে তারাই বাঙালি, তারাই তো বাঙালি নাকি? তাহলে বাঙালি যদি তোমার অত পীড়িত থাকে, তাহলে বাঙালিদের 26,000 শিক্ষক চাকরি গেল, তারা কি বাঙালি ছিল না? যারা আজকে তামান্না খুন হলো সে কি বাঙালি ছিল না? তোমার বকটুয়ে যে আগুন লাগিয়ে পুরনো হলো সে কি বাঙালি ছিল না? আজকে যে মানুষ এই যে ল কলেজে যৌন নির্যাতন হলো তারা কি বাঙালি ছিল না? আজকে প্রাইমারি টিচাররা চাকরি যাবে অবস্থা, তারা কি বাঙালি নয়? আজকে তুমি বলো অভিষেক ব্যানার্জি বাঙালি? যদি বাঙালি হয়ে থাকে তাহলে তার বউ বাংলার বুকে বউ জুটলো না কেন? বাংলার বুকে তুমি তো পিসি, বাংলার বুকে একটা তোমার বউ জুটলো না? অভিষেকের জন্য তাকে ইডলিকা ধোসাকে বিয়ে করতে হলো। আজকে বহরমপুরে যে প্রার্থী হয়েছে ইউসুফ পাঠান, সেখানে তোমার বাঙালি প্রার্থী জুটলো না? ইউসুফ পাঠানকে কেন তুমি করলে? আজকে আসানসোলে শত্রুঘ্ন সিনহা, বিহারী বাবু তুমি প্রার্থী করলে, সেখানে তুমি বাঙালি প্রীতি দেখালে না? আজকে বর্ধমান দুর্গাপুর লোকসভায় কীর্তি আজাদ বাইরে থেকে নিলে, কোন বাংলা থেকে কীর্তি আজাদ জন্মেছে? ইউসুফ পাঠান কোন বাংলার ছেলে? বিহারী বাবু কোন বাংলার ছেলে? তুমি তো অবাঙালিদেরকে টেনে নিয়ে এসে প্রার্থী করেছো, আবার বাঙালি প্রীতি দেখাচ্ছে। ওরে আমার খালা রে, ওরে আমার খালা আপ্পা রে। আঘাত করলে বুঝবেন আহত বাঘ কত ভয়ঙ্কর। আমি আহত বাঘ, বুঝিয়ে দেবো ভালো করে। তুমি আহত বাঘ না, তুমি হচ্ছ বাঘের মাসি আর বনের মিনি বিড়াল। বারবার তাহলে উনি কেন এরকম কেন্দ্রকে আক্রান্ত, মানে এরকম অ্যাটাক করছে? খালি ঘোড়া ভং ভং করে বেশি আওয়াজ হয়, খালি ঘোড়া ঢং ঢং করে আওয়াজ হয়, ভরা ঘোড়া আওয়াজ হয় না। কারণ উনার মনে এই ভয়টা চলে এসছে যে বাংলার বুকে রোহিঙ্গা যদি ভোটার লিস্ট থেকে বাদ যায় তাহলে কিন্তু মমতার খাটিয়া খাড়া। বাংলার বুকে দিল্লিতে যদি 15% মুসলমান ভোট, যারা 27 বছর ধরে বিজেপিকে হারানোর জন্য ভোট করত, সেই মুসলমানরা 15% মুসলমানরা গদগদ একদম মুসলমান এলাকা গদগদ বিধানসভাতে কমল খিলিয়ে দিল, এবং দিল্লিতে 15% মুসলমান বিজেপিকে জিতিয়ে আজকে রেখা গুপ্তকে মুখ্যমন্ত্রী করে দিল। আর বাংলার 30% মুসলমান যদি পাল্টি খেয়ে যায় আর কমল খিলিয়ে দেয় তাহলে মমতা বুবুর লোকেরা কি করবে? আল্লাহকে দে দে বাবা বলে কি ভিক চাইবে? শেষ একটা প্রশ্ন, আজকে তুই তো করে লাস্ট তুই তো করেই করছে বিজেপিকে। মনে হয় যে তুই তো করে বলছে বিজেপি তৈরি থাক, খেলা হবে, লজ্জা নেই। সিপিএম শূন্য থেকে মহাশূন্য হবে, আর বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আবার খুনের রাজনীতি করছে, বাঙালিকে হত্যা করা দেখে নেব। তৈরি থাক বলছে বিজেপিকে। আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, মমতা ব্যানার্জি, তোমার দলের প্রতিষ্ঠা দিবস 1 জানুয়ারি এবছর ভাঙড়ে কেলাকেলি হলো। কার কেলাকেলি হলো? কি কেলাকেলি হলো? আরাবুল ভার্সেস শওকত মোল্লা, অর্থাৎ মোচমানে কেলাকেলি, টিএমসি ভার্সেস টিএমসি। আজকে ভাঙড়ে যে খুন হলো সেও মুসলমান,
টিএমসি, আবার যে খুন করলো সেও টিএমসি। আজকে বাংলার বুকে মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল খাচ্ছে মুসলমান, ডিম খাচ্ছে মমতা ব্যানার্জি। তাই মুসলমানরাও এবার জাগতে শুরু করেছে, আর बीजेपी डर हट गया मुसलमान। जितना डर तुम्हारा देखने था मुसलमान को, वो डर हम लोग दूर कर दिया। और हिंदू को बीजेपी, हिंदू को शुभेंदु अधिकारी जितना दम लगे लगा दिया।